ফৌজি বাবু কোয়ার্টারে না থাকায় এক একটা মুহূর্ত যে আমার ভয়ে ভয়ে কাটছে। তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব যে কোয়ার্টারে কেন আমার একটা মুহূর্ত ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে শনিবার। তো এখন 8টা মতন বাজে। সকালে মোটামুটি যে সমস্ত কাজকর্ম ছিল সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন দেখো ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম, নিয়ে এই যে এখন কিচেন রুমে ঢুকবো ব্রেকফাস্টের জন্য। তো ভাবছি কি বানাবো ব্রেকফাস্টে। আসলে হাজব্যান্ড এখন ঘরে নেই না, তো না থাকায় না কোনো জিনিসে কোনো কিছুতে মন লাগছে না। তো মনে হচ্ছে কী বানাবো, কি খাবো, কি করব, কোন কাজ আছে, কি কাজ কোথা থেকে স্টার্ট করব, কিছুই ভালো লাগছে না। আসলে ও যখন কোয়ার্টারে ছিল তখন মানে একটা রুটিন ছিল যে এই টাইমে খাওয়া দাওয়া সমস্ত কিছু। আর এখনও অন্য জায়গায় ডিউটিতে চলে যাওয়ায় না খাওয়া দাওয়া কাজকর্ম সমস্ত কিছু আর কি পাল্টে গেছে, কোনো টাইম টেবিল নেই। তো যাই হোক, সকালে পোহা বানাবো, ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, তো দুই ছেলেই বলল পোহা খাবে। তো দেখো কারি পাতা সর্ষে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আর কি চিড়েটা ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম, দিয়ে আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু উপর থেকে চানাচুর দিয়ে দেবো আর বাদাম দিয়ে দেবো। তো দিলেই কিন্তু আমার পোহাটা একদম রেডি হয়ে যায়। সিম্পলভাবেই মানে সিম্পলই হয় এটা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই দেখো রেডি। তো কারি পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, কারি পাতা ছাড়া মানে পোহাটা একদম অসম্পূর্ণ থাকবে। তো এই দেখো আমার ঝরঝরে পোহা কিন্তু রেডি। আর মধ্যে মাঝে কিন্তু রুটি পরোটা ছাড়াও সকালে সকালে পোহাটাও কিন্তু মুখরোচক খাবার বলতে পারো, আর দারুণ একটা টেস্টিং। তো খুব সুন্দর লাগছে দুই ছেলে বলছে, আর আমি তো এখনও টেস্ট করিনি। তো চলো টেস্ট করি, দেখি কেমন লাগে খেতে। তো তারপরে আবার ছেলেদেরকে নিয়ে পড়াতে বসতে হবে। মনটা একদমই খারাপ। জানি না হাজব্যান্ড কবে আসবে, এই তো কদিন গেছে, মানে তবুও মনে হচ্ছে না কত মাস গেছে। তো যাই হোক, এই দেখো পোহাটা কিন্তু ভীষণই ঝরঝরে হয়েছে আর খেতে ভীষণই। তো দেখো চাল বারণ তো ছিল, এই দেখো ডিব্বাটা খালি, মানে একদম অল্পই ছিল বলতে পারো, এই যে 1 গ্লাস মতন। আর ঘরে চাল আনা ছিল অনেকদিন ধরে, প্রায় 10 দিন হয়ে গেছে। ঢেলবো ঢেলবো করে ঢেলাই হয় না। তো এখন এই যে চাল ঢেলে নিচ্ছি। আর এই চালের বস্তাটা মল থেকেই আনা হয়েছিল, এর আগের বস্তাটা ক্যান্টিন থেকে খাওয়া হয়েছিল, আর এইটা হচ্ছে মল থেকে। তো চলো চাল ঢেলবো। আর সকালে তো পোহা খেলাম, তো তারপরে ছেলেদেরকে একটু পড়িয়েছি। আর এখন জানো তো 11টা বাজে, ঠিক আছে, রান্না করতে এসেছি। তো দেখি কি রান্না করা যায়। আজকে ভাবছি সেদ্ধ সাদ্ধা করবো। একা থাকা কী যে চিন্তা আর কী যে ভয়ের। সত্যি কথা বলতে ঘর থেকে যদি বাইরে তুমি থাকো তো তোমার চিন্তা তো হবেই, আর সাথে যদি দুটো বাচ্চা থাকে। নিজে একা থাকলে চলো কোনো চিন্তা নেই, আর সাথে আমার দুটো বাচ্চা আছে না, সেই কারণে প্রতিটা মুহূর্ত কিন্তু আমার ভয়ে ভয়ে কাটছে। তো যাই হোক, দেখো চালটা কিন্তু সম্পূর্ণ ধরেনি বালতিতে, ওই কারণে বাটিতে আর কি উঠিয়ে রেখে দিলাম। তো এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তোমার ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, যেহেতু দুপুরবেলা ডিমের ঝোল করব পাতলা করে। তো এই যে আলু দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে যাবে ভাতের মধ্যে। আর ভাবছি কি বানাবো, ঠিক আছে, ভাত হচ্ছে, একটু বিট আছে, ভাবছি বিট আলু দিয়ে ভাজা করব। ভাবছি বিট আলু দিয়ে ভাজা করব, আর ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করব। তো এই রান্না বান্না হবে। 3টে ডিম দিচ্ছি না, 4টে ডিম দিচ্ছি, যেহেতু 3জন মানুষ। আর প্রথমে ভেবেছিলাম কি সেদ্ধ সাদ্ধা করব, তো তারপরে ভাবলাম সেই আলু সেদ্ধ দিতে গেলে আমার 3-4টে আলু সেদ্ধ না দিলে হবে না, ওর থেকে ডিমের ঝোল বানাই, আমার একটা আলু দিলেই হয়ে যাবে। সবথেকে বেশি ভয় লাগছে কোয়ার্টারে, জানো তো, শরীর খারাপ নিয়ে। যদি কোনো রকম শরীর খারাপ হয়ে যায় তাহলে দেখার কেউ নেই, জানো তো। এতটা দূরের রাস্তা, মানে সত্যি কথা বলতে কলকাতায় যখন পোস্টিং ছিলাম তখন কোনো অসুবিধা হলে কেউ না কেউ চলে আসতে পারতই, আর এখানে এতটা দূরে হঠাৎ করে কেউ আসতেও পারবে না। তো সেই কারণে জানো তো প্রতিটা মুহূর্তে আমার টেনশানের দিন কাটছে। তো জানি না কত দূর কী হবে, আর টেনশান করলে আমার কি বলবো, মানে শরীরে গা হাত পা কাঁপে, ভীষণই মানে খারাপ অবস্থা হয়ে যায়। এই যে বিট কেটে ধুয়ে নিয়েছি, আলু আর দিলাম না, জানো তো, কেন কি বিট অনেক কটা আছে, আর ছেলেরা একদম সবজি খেতে চায় না, মানে এই ভাজা করলে বোধহয় আমাকেই সব খেতে হবে। তো যাই হোক, ভাত হয়ে গেছে, এখন বিটটা ভেজে নেব। আর ওইদিকে ডিমের আলু সেদ্ধ হয়ে গেছে,
মানে ভাতের মধ্যে দিয়েছিলাম তো আলু সব তুলে রেখেছি, এই যে তুলে রেখেছি, সেদ্ধ করে নিয়েছি। তো চলো বিটটা ভাজা করে নিই, আর ওইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু তখন রান্না বান্না করে নিয়েছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই যে স্নান টিনানো সব হয়ে গেছে আমাদের, আর বড়টা স্নান করতে গেছে, তো পুজোও দিয়ে নিয়েছি। আর এখন জামা কাপড় কটা মেলবো ছাদের উপরে, মেলে তো তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই দেখো রান্না বান্না করেছি, কি আর দেখাবো বলো। ওর পাপা এখন ঘরে নেই, মানে পুরো সিম্পল সাদা মিটে খাওয়া দাওয়া চলছে, আর সাদা মিটে ভাবেই আর কি রান্না বান্না হচ্ছে। এক পক্ষে ভালো, শরীরের দিক থেকে ভালো, হালকা মশলা পাতলা দিয়ে রান্না করলে। তো এই যে কি কি রান্না করেছি দেখাই একটু। তো এই দেখো বিট ভাজা করেছি, সাথে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, ভাতের সাথে ডোলে খাবো, বেশ ভালো লাগবে। আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর এক্ষুনি দুধওয়ালা আসবে, তো সেই কারণে চেকনি গাবলা টাবলা সব রেখে দিয়েছি। তো এই দেখো একটু ঘিও নিয়ে নিয়েছি, কেন কি ঘি আমার দুটো কোটোয় আছে ভরা পুরো, ওই কারণে না খেলেও আবার গন্ধ হয়ে যাবে, সেই কারণে ঘিও খাওয়া হচ্ছে ডেলি। আর বেশি ঘিও খাওয়া ভালো না, কি করব, ফোড়াতে তো হবেই। তো এই যে চলো খাওয়া দাওয়াটা করে নি দুপুরে, তো তারপরে তোমাদের সাথে কথা বলবো। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর এই যে আমার পাশের কোয়ার্টারে এসছে, একটু গল্প করছিলাম। ঘরের মধ্যে একা একা থাকছি, তো ওই জন্য কেউ আসলে একটু কথা টথা বললে ভালো লাগে। বাইরেও গিয়েছিলাম, মশা ভীষণ বাইরে, এখন যেহেতু গরমের টাইম না, তো ওই জন্য বেশি টাইম ছিলাম না, চলে এসেছি। আর একটু চা বানাচ্ছি, চা খাবো সন্ধ্যাবেলা, এমনি তো চা আমি খাই। তো এই যে চা বসিয়েছি, চাও না সরি চা মানে নেই, ঢালা হয়নি, কফি বসিয়েছি, কফি খাবো। ঠিক আছে, চা অল্প আছে, অল্প দানা দিয়েছি চায়ের, আর একটু কফি দিয়েছি। তো চলো চা আর কফিটা খেয়ে নিই। তো এই দেখো কফি বানিয়ে নিয়েছি, এখন আমি আর আমার বান্ধবী মিলে খাবো। তোর মেয়েকেও দিয়েছি, এতটা থাক নাও কফি। আমি প্রিয়ম তুমি ফোন দেখছো কেন, এত এখানে এসো, জানি এখানে ফোন নিয়ে যাবে না, এসো এখানে এসো, তো ফোন দেখে নাকি, হ্যাঁ ফোন দেখে এত একজনের দেখি সোশ্যাল মিডিয়ায় বলে যে তুমি কি সোশ্যাল মিডিয়ায় ঢোকো, তোমার কান চোখ বন্ধ করে ঢুকতে হবে, ওই মেয়েটা নাচ করে ফেমাস হয়ে গেল, কত মিলিয়ন হয়ে গেছে। ওটাই কি আমি আর আমার বান্ধবী বলাকা করছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে তোমাকে চোখ কান বন্ধ করেই কাজ করতে হবে। কে কী কমেন্টস করলো সেটা দেখতে গেলে হবে না। কিছু কিছু মানুষ আছে যে তারা খারাপ কমেন্ট করবেই, খারাপ কিছু না পেলেও খারাপ খুঁজে নিয়ে করবে। তো যাই হোক সেই সমস্ত আমি আর বলছি না। তো এই দেখো এদিকে কিন্তু ও চলে গেছে, আর আমি তো তোমাদেরকে বললামই চা ছিল না, মানে ঘরে ছিল আনা, ডিব্বাতে ভরা ছিল না, তো এই যে ভরে নিলাম। বিশ্বাস করো আমি এই ছেলেকে পড়াতে পড়াতে পাগল হয়ে যাব, কিচ্ছু পড়তে চাই না। দেখো চোখের জল, একটু দেখো, এই দেখো চোখের জল দেখেছো, মানে আমি ভাবলাম ভিডিওটা অন করব না, আমি জাস্ট পাগল হয়ে যাব, কিছুতেই মানে পড়াশোনা করতেই চাই না। এই দেখো হ্যাঙ্গার নিয়ে বসেছি, ঠিক আছে, তবুও হচ্ছে না। চোখ কি যে করবো এমনি। আর ওর পাপা এখন নেই না, আরো মানে পড়াশোনা করছে না, ঠিক আছে, ওর পাপা থাকলে ভয়ে ভয়ে তাও বা একটু করে। এবার ভীষণ সমস্যায় পড়ে গেছি, বলো পড়াশোনা না করলে হবে, খুবই কষ্ট হচ্ছে, কি আর বলবো। মানে একটা জিনিস বারবার বলেই যেতে হচ্ছে, শুধু বলে ছুটি দিয়ে দাও, একটা দেখছে ছুটি দিয়ে দাও, কি করে হয়। আর এদিকে বড়টাকে পড়া ধরছিলাম, ওকে পড়তে দিয়েছিলাম, কিছু মুখস্থ করেছে ইংলিশে, তো সেইগুলোই আর কি ধরছি, রিভাইজ দিচ্ছিলাম। আর টিউশন দিয়েছি, স্যার ম্যাথ করাই শুধু, আর বাকি সাবজেক্টগুলো আমিই পড়াই। তো মাথায় একটা হেডেক থাকে, ঠিক আছে, মানে এইদিকে বড়টাকে পড়াতে হচ্ছে, পড়া জিজ্ঞাসা করছি, আর এইদিকে ছোটোটার একটু হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো যদি না করে তাহলে একটা অস্বস্তি লাগে না বলো। তো চলো দেখি আর একটু পড়িয়ে টড়িয়ে নিই, তো তারপরে রাত্রেবেলা রান্নাবান্না করবো, কি করব আর ভালো লাগছে না। তো দেখি তোমাদের সাথে পরে আবার কথা বলবো। ওরা তো আর বুঝবে না, ওরা সেই চিল্লা মিল্লি কান্না কাটি মানে সমস্ত কিছুই, খেলাধুলা আনন্দই তো আছে, সেটা ঠিক আছে ভালো আছে, কিন্তু আমার এক একটা মুহূর্ত সবসময় চিন্তায় কাটছে। আসলে তোমরা দেখবে যদি যে ঘরের হেড, যে ঘরের মাথা, সেই যদি ঘরেতে না থাকে না, তো এতটা চিন্তা হয় কি আর বলবো তোমাদেরকে। সমস্ত মানে আমার মাথার উপর প্রেশার পড়েছে, যে মনে হচ্ছে যে ওরা ঠিকঠাক, ওদেরকে আমি রাখতে পারবো তো, ওদের শরীরটা ঠিকঠাক থাকবে তো, যে কিছু যেন না হয়, ভগবান তুমি আমার সাথে থেকো, মানে প্রতিটা মুহূর্তে আর কি আমার ভয়ে ভয়ে কাটছে। যেহেতু এর আগে যখন আমি ছিলাম, তো মানে কলকাতাতেই ছিলাম, তখন হাজব্যান্ড ছিল না, কিছুদিনের জন্য অন্য জায়গায় ডিউটিতে পাঠিয়েছিল, এদের যেমন পাঠাই। তো হঠাৎ করে জানো তো আমার এত পেটে ব্যথা, স্টোন হয়েছিল, তো
তো তখন হাজব্যান্ড কাছে ছিল না। তো তারপর থেকেই জানো তো আমার ভয় হয়ে গেছে যে একা থাকতে গেলেই না সেই দৃশ্য আমার মনে পড়ে যায়, সেই কষ্টটা আমার মনে পড়ে যায় যে কিছু যেন না হয়, হাজব্যান্ড এখন ঘরে নেই, শরীরটা যেন অন্তত ভালো থাকে। তো আমার ভালো থাকলে আমি কিন্তু সবাইকে এই শরীরটা ভালো রাখতে পারবো। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন টাসন ধুয়ে জাস্ট এলাম, আর এই দেখো বিছানাও রেডি, 10টা মতন বাজে। তো এখন বিছানায় উঠে পড়বো, উঠে পড়ে যে ভিডিওটা তোমরা এখন দেখছো এটা এখন এডিটিং করবো, ঠিক আছে। তো এই দেখো কম্বল নিয়ে নিয়েছি, সাথে স্ট্যান্ড ফ্যান চালাবো আর কম্বল গায়ে দেবো, দুটো একসাথেই করতে হবে। এখানে যেহেতু মানে ওয়েদারটা সবসময় হালকা ঠান্ডা থাকে, মানে ফ্যানও চালাতে হয় প্লাস কম্বলও গায়ে দিতে হয়। ফ্যান না চালালে গরম লাগে আর ফ্যান চালালে ঠান্ডা লাগে, তো সেই কারণে ব্ল্যাঙ্কেট। তো চলো, তো এখনকার মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।